হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব মার্চ মাসের শেষ সপ্তাহ এবং এপ্রিল মাসের একদম শুরুতে আপনার পেয়ারা গাছের কি কি পরিচর্যা করবেন। ফ্রেন্ডস, এই মার্চ মাসের শেষ এবং এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আপনার পেয়ারা গাছে প্রচুর পরিমাণ কুড়ি আসবে এবং প্রচুর পরিমাণ নতুন পাতার সঙ্গে নতুন নতুন কলি দেখা দেবে। তো এই সময় আপনার পেয়ারা গাছে বিশেষ কিছু পরিচর্যা করতে হয়। আর এই পরিচর্যাজনিত খামতি যদি আপনি দেখান তাহলে অবশ্যই আপনার পেয়ারা গাছে ফুল তো আসবেই না, পাশাপাশি যে কটা ফুল আসবে সেই ফুলগুলো সব ঝরে পড়ে যাবে। তো কি করতে হবে এই সময়, কিভাবে পরিচর্যা করতে হবে সেই সম্পর্কিত আজকের ভিডিওটি। তাই আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে পেয়ারা গাছের পরিচর্যা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য আপনি আজকে খুব সহজে আপনারা বুঝতে পারবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। ফ্রেন্ডস, ছাদ বাগানে পেয়ারা বর্তমানে অধিক পরিমাণ চাষ হচ্ছে। প্রত্যেক ছাদ বাগানে তার ছাদে একটি উন্নত প্রজাতির পেয়ারা অবশ্যই রাখে। আর উন্নত প্রজাতির পেয়ারা রাখার সঙ্গে সঙ্গে সে প্রচুর ফলনের আশা করে বা আমরা আশা করি। এই প্রচুর ফলনের জন্য কিছু পরিচর্যা সম্পর্কিত তথ্য আপনাদেরকে দেব। ফ্রেন্ডস, পেয়ারা গাছ সারা বছর কম বেশি ফল দেয়, তবে এই সময়টায় পেয়ারা গাছের সঠিক ফলের সময়। তাই এই সময় আপনার পেয়ারা গাছে প্রচুর পরিমাণে এই ধরনের কুড়ি আসবে, প্রচুর পরিমাণ পেয়ারা গাছ থেকে ফলনের আপনারা আশা করবেন। এই সময় গাছে যেহেতু ফলের আসা ফুল আসার সময়, তাই এই সময় গাছে একদম নাইট্রোজেন ঘটিত কোনো খাবার দেবেনই না। নাইট্রোজেন ঘটিত খাবারের বদলে আপনারা ফসফরাস এবং পটাশ ঘটিত খাবার গাছে অবশ্যই প্রদান করবেন। এই ফসফরাস এবং পটাশ ঘটিত খাবার গাছের গোড়াতে খুব অল্প মাত্রায় দেবেন, এবং পটাশ যদি আপনারা জৈবিকভাবে দিতে চান তাহলে অবশ্যই কলার খোসা ভিজিয়ে যে জল পাওয়া যায় সেই জলকে অবশ্যই গাছের গোড়াতে দিতে পারেন। এবং এই সময় গাছে যদি আপনারা প্রচুর পরিমাণ মুকুল পেতে চান, একটা যে কোনো একটা পিজিআর, সেক্ষেত্রে মিরাকুলাম, বুস্টার, প্লানোফিক্স যে কোনো একটা পিজিআর আপনারা অবশ্যই দিয়ে দেবেন। কারণ এই মিরাকুলাম, বুস্টার, প্লানোফিক্স দিলে গাছে একসঙ্গে ঝেঁকে আপনার এই যে নতুন নতুন যে কুড়ির দেখা হচ্ছে এই কুড়িগুলো একসঙ্গে আসে। এবং এই সময় গাছে কিছু সমস্যাও দেখা যাবে। এই সময় প্রচন্ড রৌদ্রের কারণে গাছের সানবার্ন হয়ে যেতে পারে। অনেক সময় সানবার্ন কারণে গাছের পাতা এরকম পুড়ে যেতে পারে, অনেক সময় ফাঙ্গাসের আক্রমণজনিত গাছের পাতা পুড়ে যেতে পারে। সেক্ষেত্রে আমি আপনাদের বলবো, যখন প্রচন্ড রৌদ্র হবে তখন কলের জলের সাথে কিছু পরিমাণ ফাঙ্গিসাইড নিয়ে আপনারা যদি দিয়ে দিতে পারেন, গাছে স্প্রে করতে পারেন, সেক্ষেত্রে ফাঙ্গাসের আক্রমণ এবং এই সানবার্নের আক্রমণ আপনারা দূর করতে পারবেন। ফ্রেন্ডস, সানবার্নের আক্রমণ বলতে গাছের পাতা প্রচন্ড তেজে, প্রচন্ড রৌদ্র তেজে পুড়ে যায়। সেক্ষেত্রে যদি আপনারা জল স্প্রে করতে পারেন অনেক সময় সুবিধাও পাওয়া যায়। ফ্রেন্ডস, এইভাবে যদি আপনারা গাছকে পরিচর্যা করতে পারেন, এবং এই সময় কোনো রকম ভারী খাবার দেবেন না। ভারী খাবার তখনই দেবেন যখন আপনার গাছে গুটি বেঁধে যাবে। গুটি বেঁধে যাওয়ার পরে গাছের খাবারের প্রয়োজন হয়, তাই আপনারা সেই সময় ভারী খাবার দেবেন, তার আগে একদমই দেবেন না। এবং এই সময় কীটনাশক এবং ফাঙ্গিসাইড একবার স্প্রে করার প্রয়োজন, তবে একদমই গাছে ফুল ফোটার পরে দেবেনই না। কারণ ফুল ফোটার পরে দিলে পলিনেশনকারী সমস্ত কীটপতঙ্গরা দূরে থাকবে, আপনার ফুলে পলিনেটেড হবে না এবং ফুল থেকে ফল পাবেন না। তাই গাছে যা দেওয়ার দরকার ছিল ফুল ফোটার আগে, অর্থাৎ যখন গাছে ফুলগুলো এরকম অবস্থায় ঠিক ছিল, এখন যেহেতু গাছে ফুল ফুটে গেছে, এখন কোনোভাবে আপনারা কোনো রকম কীটনাশক এবং ফাঙ্গিসাইড দেবেন না। ফ্রেন্ডস, কীটনাশক আবার দেবেন যখন গাছে নতুন গুটি এসে যাবে, তখন আপনারা অবশ্যই আলফামেট্রিন 10% ইসি বা ডাইমাটের 30% কম্পোজিশন বা ইমিডাক্লোপিড গ্রুপের বা সাইপারমেট্রিন গ্রুপের যে কটা আমি বললাম, যে কোনো একটি নিয়ে অবশ্যই গাছে পরিমাণ মতো নিয়ে, টবের আয়তন, গাছের আয়তন এবং পরিমাণ মতো নিয়ে, এবং এর সঙ্গে ফাঙ্গিসাইড নিয়ে অবশ্যই স্প্রে করে দেবেন। সামগ্রিকভাবে পেয়ারা গাছের এই ধরনের পরিচর্যা করুন, এবং আপনার পেয়ারা গাছে প্রচুর পরিমাণ ফুল নেওয়ার জন্য এই পরিচর্যাকে আপনাকে করতেই হবে। এই ধরনের পরিচর্যা যদি আপনি করতে থাকেন তাহলে অবশ্যই আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফলন আপনি পাবেন। পাশাপাশি পেয়ারা গাছে প্রচুর ফলন পাওয়ার জন্য আর একটা পদ্ধতি সাধারণত অবলম্বন করা হয়, যে পদ্ধতিটা অনেকেই যায় না, সেটা হচ্ছে ডাল বাঁকানো পদ্ধতি। ফ্রেন্ডস, ডাল বাঁকানো পদ্ধতির মাধ্যমে পেয়ারা গাছে প্রচুর পরিমাণ ফলন পাওয়া যায়। যদিও সেই পদ্ধতি নিয়ে আমি এখন আলোচনা করছি না, সেই পদ্ধতি নিয়ে আগামীতে একটা আলোচনায় আসবো। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক
কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায়। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, পেয়ারা গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।